রামপুর গ্রামে রবি নামের এক কৃষক বাস করতেন। তিনি সারা দিন তার ক্ষেতের মাঝে পরিশ্রমের কাজ করতেন। একদিন তার স্ত্রী রিমা এসে কৃষককে বলল, তুমি কি গো, মেয়েটা সেই কদিন ধরে চিংড়ি মাছ খাবে বলে বলছে, তুমি কথাটা কানেই নিচ্ছ না? কানে তুলেই আর কি করব বলো গিন্নি। চিংড়ি মাছের যে দাম আর আমাদের যে অবস্থা, এখনকার যুগে তো চিংড়ি খাওয়া মানে স্বপ্ন দেখা। তবু একবার চেষ্টা তো করতে পারো নাকি? মেয়েটা সেই রাতে না খেয়ে ঘুমিয়ে আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, কিছুক্ষণ জিরে নই, তারপর নদীতে গিয়ে দেখছি কোনো চিংড়ি পাই কিনা। কিছুক্ষণ জিরানোর পর রবি তার স্ত্রীকে ডেকে বলল, গিন্নি, ঘর থেকে বড়শিটা বের করে দাও তো, নদীতে গিয়ে দেখি কোনো চিংড়ি মাছ পাই কিনা। মাছ মেরে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। রবি জালটা নিয়ে মাছ মারার জন্য নদীতে যায়। নদীতে এভাবে অনেকক্ষণ মাছ মারতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বড়শিতে সেদিন একটা মাছ উঠতেছিল না। অনেকক্ষণ যাবত তো চেষ্টা করলাম মাছ মারার জন্য, কিন্তু একটা চিংড়িও জালে উঠলো না। এবার মেয়েকে গিয়ে কি বলবো, যাই দেখি বাড়িতে। রবির জালে মাছ না ওঠার কারণে বাড়ির দিকে রওনা দেয়, আর বাড়িতে এসে সে মনটা খারাপ করে বসে থাকে। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? নদীতে গিয়ে একটা চিংড়ি মাছও পাওনি নাকি? না গো গিন্নি, একটাও চিংড়ি পাইনি। তুমি চিন্তা করো না গিন্নি, কাল সকালে আমি আবার নদীতে যাব জাল নিয়ে চিংড়ি মারার জন্য। বাবা, আমার আর চিংড়ি খেতে হবে না, আমাদের আগে টাকা হোক, তারপরে নহে আমরা রোজ চিংড়ি খাবো, নাকি বল ভাই? বাবাকে বল না। হ্যাঁ বাবা, বোন ঠিক কথাই বলেছে। তোমার এখন আর নদীতে যেতে হবে না কষ্ট করে, তুমি এখন বসে থেকে আরাম করো। কিরে দাদা, বসে রয়েছিস? হ্যাঁ রে বোন, বসে রয়েছি। ভাই, জানিস তো আমার না আজকে আবার খুব চিংড়ি খেতে ইচ্ছে করছে। চল না, নদীতে গিয়ে আমরা দুজনে চিংড়ি ধরে আনি। না না বোন, এখন আর নদীতে যাওয়া যাবে না। নদীতে এখন অনেক পানি। শুনেছি গাছতলা যে পাগারটা আছে না, ওখানে নাকি অনেক চিংড়ি আছে। ঠিক আছে ভাই, তাহলে চল আমরা দুজন গিয়ে সেখান থেকে চিংড়ি মেরে এনে মা জানি বুঝতে না পারে। তারপর তারা দুজনে মাছ মারার জন্য যায়। ভাই, আমরা দুজন ওখান থেকে চিংড়ি মেরে এনে মাকে বলবো খিচুড়ি রান্না করতে, চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি খাবো। আচ্ছা বেশ, আগে চিংড়িগুলো পেয়ে তো নেই, তারপরে না হয় ওসব পদের কথা ভাববো, বুঝলি? আচ্ছা ভাই, এই তো আমরা জায়গাটা পেয়ে গেছি। এখান থেকে চিংড়ি ধরে আমরা বাড়ি নিয়ে গিয়ে খুব মজা করে খাবো। নে দাদা, খুব ভালো হবে। তারপর তারা দুই ভাই বোন মিলে সেখানে অনেকক্ষণ যাবত মাছ মেরে আর মাছগুলা বাড়িতে নিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে নেয়।